ইচ্ছে আছে শিল্প করার, দরকার শুধু সঠিক দিশা। আর সেই দিশা দেখাতেই ঝাড়গ্রামে আয়োজন করা হলো বিশেষ সচেতনতা ও সহায়তা শিবির। রাজ্যে নতুন সরকার আসার পর মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা শাসকের নতুন প্রশাসনিক ভবনের পঞ্চম তলার অডিটোরিয়াম হলে দিনভর এই কর্মসূচির আয়োজন করে কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের অধীন জাতীয় তপশিলি জাতি উপজাতি হাব। ইতিমধ্যে যারা ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত তাদের পাশাপাশি নতুন করে শিল্প শুরু করতে আগ্রহী তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের যুবক যুবতীদেরও শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উদ্যম পোর্টালের অধিভুক্তি, সরকারি ই বাজারে নাম তোলা, ব্যাংক ঋণ, ভর্তুকি, ডিজিটাল বিপণন এবং প্রযুক্তির ব্যবহার, শিল্প শুরু ও ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে দেওয়া হয় ব্যবহারিক প্রশিক্ষণ। শুধু সচেতনতা নয়, শিবিরেই হয়েছে নথিভুক্তির কাজ। মোট 44 জন উদ্যম পোর্টালে নথিভুক্ত হয়েছেন। সরকারি ই বাজারে অর্থাৎ GEM এ নাম তুলেছেন 20 জন। ফলে সরকারি দপ্তরের বিভিন্ন ই টেন্ডারে সরাসরি অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে তাঁদের। উদ্যমে নথিভুক্তি এবং প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্পে ভর্তুকিযুক্ত ঋণের আবেদন কিভাবে করতে হবে তা হাতে কলমে দেখান চেম্বার অব ইনক্লুসিভ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মৃত্যুঞ্জয় মোদক। তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য শিল্পের সুযোগ এবং বাজারে প্রবেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জাতীয় তফসিলি জাতি উপজাতি হাবের রাজ্যের ইনচার্জ বিজয় রুদ্রপাল। এই প্রোগ্রামটা যারা SC ST কমিউনিটি থেকে আছে ওদের জন্য একটা সতর্কতা সম্মেলন বলতে পারেন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং বিশেষ ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্পেশাল ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটাতে যারা SC ST ডিপার্টমেন্ট আছে, SC ST MSMEs, ওদেরকে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে ওদেরকে যুক্ত করানো, ওদের উদ্যম রেজিস্ট্রেশন করানো এবং ওদেরকে জ্যামের থ্রুতে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে এঙ্গেজ করানো আজকের এই যে অনুষ্ঠানের মেইন উদ্দেশ্য। নতুন শিল্প স্থাপনে আগ্রহীদের প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্পের ঋণ ও ভর্তুকির সুযোগ সম্পর্কেও জানানো হয়। উৎপাদন ক্ষেত্রে সর্বোচ্চ 50 লক্ষ এবং পরিষেবা ক্ষেত্রে 20 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ঋণের সুযোগ রয়েছে। বিশেষ শ্রেণীর উপভোক্তাদের ক্ষেত্রে প্রকল্প খরচের মাত্র 5% নিজস্ব অংশ এবং শহর ও গ্রামাঞ্চলে যথাক্রমে 25 ও 35% পর্যন্ত ভর্তুকির সুযোগের কথাও তুলে ধরা হয়। এই কর্মসূচিতে যুক্ত ছিল উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্রের ঝাড়গ্রাম শাখার পোশাক তৈরির বিভাগের প্রশিক্ষণার্থীরাও। তাদের নথিভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে যাতে তারা কর্মসংস্থানের সুযোগ পান এবং ভবিষ্যতে নিজেদের উদ্যোগে কাজ বা স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলতে পারেন সেই লক্ষ্যেও সহায়তার কথা জানানো হয়েছে। উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্রের ঝাড়গ্রাম শাখার অধ্যক্ষ তেজময় পাল জানিয়েছেন, এটা আমরা উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টার থেকে এসেছি, গার্মেন্টস মেকিং ডিপার্টমেন্ট থেকে। এদেরকে ST/SC হাট ডেকেছিল, আমন্ত্রণ জানিয়েছিল, এদেরকে রেজিস্ট্রেশনও করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে এর পরে জাতীয় চাকরি থেকে আরম্ভ করে হাট গঠন করতে পারে। যতদিন না হাট গঠন করতে পারছে তারা কিন্তু ততদিন চাকরি করে আসবে, এক্সপিরিয়েন্স নিয়ে আসবে ভালো ইন্ডাস্ট্রি, কেন্দ্রীয় সরকারের ইন্ডাস্ট্রির মাধ্যমে। সেকেন্ড থিং হচ্ছে যে এরা যাতে প্রোডাকশন পরবর্তী দিনে করতে পারে তার জন্য আমরা হেল্প করব এবং ST/SC হাট থেকে যাতে তারা সমস্ত প্রকারের হেল্প পায় সে বিষয়ে আমরা উদ্যোগী নিয়ে কাজ করার মতো এগিয়ে এসেছি। প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি স্টেট ব্যাংক, দক্ষিণ পূর্ব রেল এবং খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এই শিবিরে। আমাদের ঝাড়গ্রামে কিছু কিছু জিনিস আছে যেগুলো বাইরে তৈরি হয় না, যেমন ধরুন বেলপাহাড়ির পাথর শিল্প, স্টোন কার্ভিং প্রোডাক্ট, তারপরে ধরুন সাবাই গ্যাসের প্রোডাক্ট নয়াগ্রামে, বা ধরুন আমাদের ব্ল্যাক স্মিথি যে ক্লাস্টার আছে তাদের যে প্রোডাক্ট ভীষণ ভালো মানের, কিন্তু এদের কি হচ্ছে বিক্রির নিকটবর্তী হাট বা কাছাকাছি বিক্রি ছাড়া এদের কিন্তু প্রোডাক্ট বিক্রি হচ্ছে না। সেই জন্য এখানে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেখানে জেম অনবোর্ডিং, যেটা জেমের মাধ্যমে তাদের যাতে প্রোডাক্ট বাইরেও বিক্রি হয়, ডিজিটাল প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদির ব্যবস্থা এখানে করা হচ্ছে। এছাড়া এদের অনেকের উদ্যম রেজিস্ট্রেশন নেই। এদের সামগ্রিক উন্নতি না হলে সমাজ এগিয়ে চলবে না। ভারতবর্ষের উন্নতির জন্য এই SC ST যে কমিউনিটি আছে তাদের সামগ্রিক উন্নতির জন্য এদের উন্নতি আগে দরকার আছে। সেই জন্যই আমরা এই ধরনের প্রোগ্রাম করেছি, যাতে পিছিয়ে পড়া SC ST সম্প্রদায়ের মানুষজন এখান থেকে বিভিন্ন ভারত সরকারের যে বিভিন্ন ধরনের স্কিম আছে সেই সম্পর্কে জানতে পারে
আমরা এখানে পিএমইজিপি এবং অন্যান্য যে লোনের স্কিম আছে সেগুলো নিয়েও আলোচনা করব। এইভাবে তাদেরকে সামগ্রিকভাবে উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। লক্ষ্য একটাই, সরকারি প্রকল্পের সুযোগ শুধু জানানো নয়, সেই সুযোগকে কাজে লাগিয়ে ঝাড়গ্রামের তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের আরও বেশি যুবক যুবতীকে শিল্প ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করা।